বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতে ভোটের তালিকায় ভুতুড়ে কাণ্ড। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম ভোটের তালিকায়। মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটের সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্যসহ অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে প্রকৃতদের বাদ দিয়ে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটের তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে বেরিয়ে এসেছে ভুতুড়ে কাণ্ড। মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে ভোটার তালিকায়। চাঞ্চল্যকরভাবে একই ফোন নম্বর যুক্ত আছে ৪-৫ জনের নামে, যা খোঁজ করতে গিয়ে বিস্মিত হয়েছেন পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সদস্যরা। সূত্রের খবর, গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল 18,500 থেকে 19,000। চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়, তাতে দেখা গিয়েছে ভোটার বেড়ে গিয়েছে 22,400 জন। এরপর স্ক্রুটিনি করতে গিয়ে ভুতুড়ে ব্যাপার হয়েছে। পঞ্চায়েতের 22টি সংসদের মধ্যে কোনো বুথে বেড়ে গিয়েছে 200 জন ভোটার, আবার কোনো বুথে বেড়েছে 400 জন ভোটার। পঞ্চায়েতের 41 নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্যা ছিল 1053 জন, আবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে 1357 জন হয়েছে, যাদের এলাকায় কোনো অস্তিত্বই নেই। এদের কারোর বয়স 66 বছর, আবার কারোর বা 60 বছর বয়স। শঙ্কা মাঝি বলে এক ভোটারের ফোন নাম্বার খুঁজে পাওয়া যায়, তাতে ফোন করলে মালদার এক যুবক ফোন ধরছে, সে সাইবার ক্যাফে চালায়। এই ঘটনায় প্রশাসনের আধিকারিকরা তদন্ত শুরু করে দিয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটলো, বারুইপুর পূর্ব বিধানসভা ছাড়াও আর কোন বিধানসভায় এমন ঘটনা ঘটছে, এই সমস্ত বিষয়ে তল্লাশি শুরু করা হয়েছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের। সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টে নাম তুলেছে। কোন পঞ্চায়েত? আমাদের চাম্পাটি গ্রাম পঞ্চায়েত, আমাদের এলাকাটা, আমাদের 22টা সংসদ আছে। তো আমি চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের কথাই বলছি, আমাদের অঞ্চলের কথাই আমরা বলছি। সনকা কর্মকারের বাড়ির লোক বলছে না, এই তো আপনার ভোটার লিস্টে, আপনার লিস্টে নাম আছে, আপনার নামটা। আপনি সনকা কর্মকারকে চেনেন না? আপনি কি কাজ করেন? আপনি সাইবার ক্যাফে চালান? তা আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? মালদা কোন থানা? কোন থানায় আপনি? আপনার কোন থানা? আপনার কোন থানা? ইংরেজ বাজার। আপনার নাম্বার থেকে তো প্রচুর ভুয়ো ভোটার আপনি ওখান থেকে আপনি তুলেছেন। সনকা কর্মকার, মানিকচন্দ্র সাহা, আরও আছে, আপনার লিস্ট আছে, অনেক বড় লিস্ট আছে। দেখুন, আমাদের রাজ্যে যে ভুয়ো ভোটার ভর্তি, এটা আমরা বহুদিন ধরে অভিযোগ করছি। সরকার এতদিন অস্বীকার করছিল, যাই হোক শেষমেশ অন্তত মমতা ব্যানার্জি স্বীকার করলেন। তো আমরা বহুদিন ধরে বলছিলাম, এতদিন স্বীকার করেননি কেন? একটা বুথের ভোটার লিস্টে 30-35 জন মৃত মানুষের নাম পাবেন অ্যাভারেজ। এরকম 25, 30, 40 জনের নাম পাবেন যাদের এলাকার লোক কেউ চেনে না। ভুতুড়ে ভোটের ভিত্তিতে নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যদি ভুতুড়ে কেউ বলে, দোষ হবে কি? এখন উনি বলছেন, যখন মহারাষ্ট্র অথবা দিল্লি নিয়ে প্রশ্নটা এসে গেছে, পশ্চিমবাংলা নিয়ে এতদিন প্রশ্নের উত্তর দেননি কেন? এখন দেখা যাচ্ছে সম্প্রতি, ধরা যাক চম্পাহাটি, এরকম অনেক, একটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনের সময় যা ভোটার ছিল সেটা বেড়ে গেল প্রায় 4,500, 18-19 হাজার থেকে 22-23 হাজার। তার মানে প্রায় 20%-এর চাইতে বেশি ভোট বেড়েছে এই এক বছরের মধ্যে। ইজ ইট পসিবল? কোনো সম্ভাবনা আছে? এবং তারপর ফোন করলে দেখা যাচ্ছে একটা বুথে 150, 200, 250, 300, এবং ফোন করলে দেখা যাচ্ছে শিলিগুড়ির ঠিকানায় অথবা মালদার ঠিকানায় অথবা বীরভূমের ঠিকানায়, সেই ঠিকানা থেকে মানে ফোন নাম্বার থেকে ভোটার লিস্টে নাম যুক্ত করা হয়েছে। কিন্তু ভুতুড়ে ব্যাপার বটেই। নির্বাচন কমিশনের হয়ে ভোটার লিস্টের দায়িত্ব যিনি পালন করেন ডিইও হিসেবে,
তিনি ডিএম, ব্লকে যারা দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনের হয়ে তারা বিডিও। এই ডিএম বিডিওরা যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওঠে আর বসে না বোঝার কোনো কারণ নেই। তদন্ত করুক কিভাবে কারা এই নাম তুলছে, পিছনে শাসক দলের ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।